Hello everyone, welcome to HSC Dojo. Today we will be discussing about the very first chapter of physics second paper, thermodynamics. So let's get started. তো আমাদেরকে প্রথম সৃজনশীলে বলা হয়েছে যে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের দুজন শিক্ষার্থীর কথা সুজন এবং শৈলী তারা কি করলো একটি আদর্শ গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 300 সেন্টিমিটার পারদ চাপে যথাক্রমে সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসের আয়তন অর্ধেক করলো। তার মানে তারা দুইটা পদ্ধতি ব্যবহার করছে, একটা হচ্ছে সমষ্ণ আর একটা হচ্ছে রুদ্ধতাপীয়। খুব ভালো কথা, গ্যাসটি দ্বিপারমাণবিক। গ্যাস যখনই বলবে দ্বিপারমাণবিক তখনই তোমার মাথার ভিতরে যে জিনিসটা কাজ করা উচিত সেটা হচ্ছে এই গ্যাসের স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম কত। তাহলে গ্যাসটি দ্বিপারমাণবিক হিসেবে ওর ডিগ্রি অফ ফ্রিডম হবে বা স্বাধীনতার মাত্রা 5। তাহলে এটা মনে রাখতে হবে যে স্বাধীনতার মাত্রা হবে তার জন্য 5 দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, এবং এর ব্যাখ্যাটাও তোমরা কনসেপচুয়াল আলোচনার ভিতরে পেয়ে যাবে। তো আমাকে গতে বলা হয়েছে শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে। মনে রাখতে হবে শৈলী যে কাজটা করলো সে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসের আয়তন অর্ধেক করেছে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমাকে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্কটা বিবেচনায় আনতে হবে। তাহলে প্রাথমিক তাপমাত্রা দেওয়া ছিল T1 ইকুয়ালস ছিল হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, আমরা এটাকে কেলভিনে নিয়ে নিব। প্রাথমিক আয়তন ছিল V1 এবং চূড়ান্ত আয়তন আমরা ধরে নিলাম V1 এর অর্ধেক, তাই না? কারণ এখানে বলা হয়েছিল যে কি করা হয়েছে, প্রক্রিয়া গ্যাসের আয়তন অর্ধেক করা হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম আদি অবস্থায় যে আয়তন ছিল সেই আয়তনের অর্ধেক অংশ, এবং চূড়ান্ত তাপমাত্রা ধরে নিচ্ছি T2। এটা তো আমরা জানি না, এটাই নির্ণয় করতে হবে। এখানে বলা হয়েছে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামা এর মান। হোয়াট ইজ গামা? গামা হচ্ছে আসলে সিপি এবং সিভি এর অনুপাত, অর্থাৎ সিপি বাই সিভি, এটা দ্বারা আমরা হচ্ছে গামাটা নির্দেশ করে থাকি নরমালি। এখন কথা হচ্ছে এই গামা নির্ণয়ের আরো একটা পদ্ধতি হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম দ্বারা। তুমি যদি F+2/F লিখো তাহলে সেখান থেকে তুমি গামা নির্ণয় করতে পারবা। কিভাবে? তুমি যদি F এর পরিবর্তে এখন বসাতে হবে ডিগ্রি অফ ফ্রিডম, যেটা আমরা একটু আগেই বললাম 5। তাহলে 5 + 2/5, তাহলে আমার জন্য অ্যান্সার কত আসবে? 7/5, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 1.41 সামথিং, এরকম কিছু একটা। আচ্ছা, অথবা তুমি যদি ডিরেক্ট 7/5 ইউজ করো সেটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, তাহলে রুদ্ধতাপীয় গ্যাসের জন্য আমরা বলতেছি এই সূত্রটা T1V1 raised to power gamma-1 equals T2V2 raised to power gamma-1। আচ্ছা, এই সূত্রটা কোথা থেকে আসছে এটা নিশ্চয়ই তোমাদের জানা হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা প্রসিড করছি, কারণ আমাদের এখানে T1 এর ভ্যালু জানি, V1 আমরা জানি, V2 মানে হচ্ছে V1 এর অর্ধেক। সেটাকে আমরা সাজায় গুছায় এইভাবে লিখতে পারি V1/V2 raised to power gamma-1। তাহলে সেইখান থেকে তুমি T2 এর ভ্যালুটা নর্মাল ক্যালকুলেশনে পাচ্ছ 125.6 ডিগ্রি সেলসিয়াস। ওকে, অতএব শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা হবে 125.6 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তোমরা আমাকে বুদ্ধি করে বলো তো, সুজন কর্তৃক যদি সংঘটিত তাপগতীয় পরিবর্তনের জন্য তাপমাত্রা নির্ণয় করতে হতো তাহলে কত আসতো অ্যান্সার? তাহলে কিন্তু অ্যান্সার আসতো 300 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ইনিশিয়ালি যেটা দেওয়া ছিল সেটাই। কেন ইনিশিয়ালিটাই? কারণ আমাকে কোশ্চেনে বলে দেওয়া ছিল যে সুজনের সংগঠিত প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ বা আইসোথার্মাল, এবং আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না। ঘতে আমাকে বলছে উদ্দীপকের আলোকে সুজন ও শৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করবে গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। এখানে খেয়াল রাখতে হবে যে এইখানে কিন্তু তোমার পুরো সিস্টেমের ভিতরে কি পরিমাণ প্রেসার সেটা দেওয়া থাকলেও কত মোল গ্যাস নিয়ে কাজ করা হয়েছে সেটা কিন্তু দেওয়া নাই। সেই কারণে যেটা হয়েছে যে আমরা এখানে ডিরেক্ট আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা ব্যবহার করতে পারতেছি না। কেমন? আচ্ছা, এখানে মূলত তোমাদের মনে হতে পারে যে ভাই এটা না V2/V1 এর সূত্র জানি আমরা, কিন্তু এখানে আসলে আমরা ধনাত্মক কাজ নির্ণয় করতে চাই বলে আমরা এটাকে উল্টায় লিখছি V1/V2। এবং তুমি এখান থেকে W1 এর ভ্যালু পাচ্ছ হচ্ছে nRT1 ln2 যথাক্রমে যে মানগুলো দেওয়া ছিল সেগুলোকে বসানোর পরে, এবং তারপরে তুমি যদি এটা ছিল হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে nRT ln V2/V1, এই সূত্রটা আমরা জানি নরমালি। আচ্ছা, আর যদি শৈলীর কথা বলি, শৈলী হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজ করেছে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের মান হচ্ছে nRT2-T1/gamma-1। ওকে, তাহলে এইখানে খেয়াল করো যে আমার যেহেতু n এর ভ্যালু দেওয়া নাই, আমি হচ্ছে মোল সংখ্যা জানি না, সেই কারণে আমরা যে কাজটা করব W1 এবং W2 এর অনুপাত বের করব। W1 এবং W2 এর অনুপাতের ভিতরে nR এই অংশগুলো কাটাকাটি চলে যায়, T এর মান আমরা জানি এবং T2-T1 এর ভ্যালুও আমরা জানি। সেখান থেকেই হচ্ছে আমরা ln2 এবং gamma-1, এখন গামা এর ভ্যালু কত? 1.41, এটা তো আমরা ধরে নিয়েছিলাম। তাহলে সেখান থেকে তুমি শেষ পর্যন্ত পাবা W1/W2 ইকুয়ালস হচ্ছে 0.86। আচ্ছা, তার মানে হচ্ছে W1 হচ্ছে ছোট এবং W1 আমরা বলছিলাম
কার কৃত কাজ? সুজনের কৃত কাজ। অর্থাৎ W1 বাই W2 একের থেকে ছোট হওয়ার জন্য আর কি শৈলী কর্তৃক কৃত কাজ সুজন কর্তৃক কৃত কাজ অপেক্ষা বেশি হবে। অর্থাৎ শৈলী বেশি কাজ করবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এক্ষেত্রে বেশি কাজ সম্পাদিত হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাভ আ গুড ডে, গুড টাইম। অল দ্য ভেরি বেস্ট।